হ্যালো বন্ধুরা, আমি সুমন। আপনারা ভালো আছেন? ভালো আছে আপনাদের খাঁচায় পোষা পাখিগুলো। আজকে আপনাদের সাথে যে বিষয়ে আলোচনা করব, এর আগে এটা আপনারা জানেন 2024 এই ফার্স্ট টাইম আমার ঘরে 3 সেটের ককটেল পাখির বাচ্চা ফুটেছে। তাই আপনাদের সাথে সেটাই শেয়ার করব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, শেয়ার করবেন। আর এর মধ্যে আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেছে তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। তাহলে বন্ধুরা শুরু করা যাক। প্রথমে যে আমি 3টে সেট পাখিটাকে সরিয়ে নেই, না হলে আপনার ভয়ে সামনে যাওয়া যাবে না, সব লাফালাফি করবে। তাই এটাকে আগে সাইড করে নেই। যাও, চলে যাও, যাও। এগুলোও বাচ্চা, এখনো পুরো ঠিক মতন, এগুলোও বাচ্চা আপনার। এবার প্রথমে এই সেটটাকে আপনার দেখাবো। এটার মধ্যে কয়টা বাচ্চা ফুটেছে এটাই আপনাদের দেখাবো। এই দেখুন, এটা সব একটা একটা করে বার করে করে আমি দেখাচ্ছি আপনাদের। এই সেটটার মধ্যে আপনার যতটা পারি আমি চেষ্টা করছি, কারণ হাড়ির মধ্যে ঢুকে রয়েছে তো। এই দেখুন, অনেকটাই বড় হয়ে গেছে। হাড়ির সাইডে গিয়ে বসে থাকে তো, মানে হাত যায় না। এই দেখুন, দেখেছেন 4টে বাচ্চা ফুটেছে। এবার 4টে সেটই দেখেন কতটা, আর পুরো মার কালারের হয়েছে। ঠিক আছে, দেখতেই পাচ্ছেন। এবার আমি হাড়ি খোলারও টাইম হয়ে গেছে। এগুলো হাড়ি যখন খুলবো আপনাদের সাথে শেয়ার করব। এবার আপনাদের সামনে নিয়ে এসে দেখাচ্ছি। দেখুন, খুব প্রেসার দেখেছেন। এগুলো অনেকটাই বড় হয়ে গেছে। দেখুন, লাফ দিয়ে উড়িয়ে চলে যাচ্ছে। এখন ওরা ঠিক মতন শেখেনি, তাহলে লাফাচ্ছে। কতটা হেলদি বাচ্চা আপনারা দেখলেই বুঝতে পারবেন। আর একটা বাচ্চা আছে আপনার। এগুলো আবার একটা সাইড করে রাখি, দেখছেন, নাহলে পায়ে ঠায়ে লেগে যাবে, ডানা খানায় লেগে যাবে। এটা আপনার, কারণ কি, এটা খুব চঞ্চল হয়ে গেছে। এটা হাড়ি খোলারও টাইম হয়ে গেছে। দেখুন, ওই সাইডে দেখুন দুটো বাচ্চা, আর এই সাইডে এই দুটো বাচ্চা। এগুলো এখন হাড়িতে আর ঢুকাবো না, এখন আসছে এই বেলাটা এখানেই থাক। বিকাল বেলা হাড়িতে ঢুকিয়ে দেবো। হাড়ি
এবার আরেকটা সেটের আপনার বাচ্চা দেখাচ্ছি, এটা আগে ফুটেছে তাই এটা বাচ্চাটা একটু বড় হয়েছে। এবার আরেকটা সেটের বাচ্চা দেখাচ্ছি, দেখুন এটা 4টে সেট, একটা সেটে 4টে বাচ্চা ফুটেছে, 5টা ডিম দিয়েছে। এইবার তাও 5টা ডিমের মধ্যে একটা ফুটেছে। প্রত্যেকবারই 5টা ডিমে 5টাই বাচ্চা ফুটতো, কিন্তু এইবার একটা, যেহেতু ঠান্ডার সময় হারিয়ে দিয়েছি, তাই এটার মধ্যে 4টের মধ্যে আপনি 5টার মধ্যে একটা বাচ্চা মানে ডিম ফোটেনি, 4টে ফুটেছে। আর এটা প্রত্যেকবারই 5টা বাচ্চা ফোটে। এবার এইটা আপনাদের দেখাচ্ছি। এটা ছোটই আছে, কারণ সব বাচ্চা তো আপনার একসাথে ডিম, মানে সব ককটেল পাখি তো একসাথে ডিম পারে না। আর হাড়ি যতই আমরা একসাথে দেই না কেন, সব আপনার কোনো সময়ই আপনার একসাথে আপনার ডিম পারবে না, আর কখনোই একসাথে বাচ্চা, যার জন্য একটু বড় ছোট হয়। এই দেখুন, এই দেখুন, এটা সবার লাস্টে ফুটেছে। দাঁড়ান দেখছি আরেকটা আছে নাকি, হিসাবের মতন তো আরেকটা, লাইটটা দেখতে পাবো দেখি আছে নাকি। আর না, এটা আপনার দেখুন 4টে ডিম দিয়েছে, মানে 5টা ডিম দিয়েছে, 4টে বাচ্চা ফুটেছে। দেখুন, আপনারা দেখতেই পাচ্ছেন। এবার আবার জায়গায় খুব সাবধানে রেখে দিচ্ছি। আবার জায়গায় আপনার দেখুন, এইটাও আপনার 4টে বাচ্চা ফুটেছে। এর আগের বার আমার একটা বাচ্চা ফুটেছিল, এবার 4টে বাচ্চা ফুটেছে। এর আগে যখন এর আগের এই বছরে এই প্রথম এই 3টে সেটের মধ্যে 2টো সেট আপনাদের দেখালাম, 2টো সেটের মধ্যে 4টে বাচ্চা হয়েছে। খুব সাবধানে পাখিগুলো দিয়ে দিলাম, বাচ্চাগুলো। এবার আরেকটা সেট আছে, এইটা হলো আপনার, এটা দেখছি কয়টা বাচ্চা ফুটেছে, আর মা ঢুকে রয়েছে। এটাও বর্তমানে এখনো আপনারা ফলো করলেই বুঝতে পারবেন, এখনো 4খানা ডিম দিয়েছে। 4খানা ডিমের মধ্যে এই 1খানা বাচ্চা আপনার ফুটেছে। দেখেছেন বাচ্চাটার সাইজটা, খালি দেখুন, ফলো করুন, বাচ্চাটার সাইজটা খালি ফলো করুন। এইবার যে আরো 3খানা হাঁড়িতে ডিম দিয়ে মানে আছে, এখনো আপনার ফুটবে কিনা দেখছি, আপনাদের সামনেই চেক করছি যে এখনো ফোটেনি, একটা ফুটেছে, তাই আপনাদের একটাই আপাতত দেখালাম। যখন আবার আমি আরো আমার পাখি নতুন অনেক সেটেই এখন, এর আগে দেখিয়েছিলাম 6 সেটে ডিম দিয়েছে, আরো 2-3 সেটের ডিম দিয়েছে। যখন পরবর্তীকালে যখন আবার এই
ডিমগুলো যখন আবার ফুটবে তখন আবার আপনাদের ফাইনাল দেখাবো যে আমার কয় সেটের ডিম মোট বাচ্চা ফুটলো। এবার এই বছরের প্রথম এবার এই 3 সেটে হিসাব মতন আমার 9খানা বাচ্চা এখনো বর্তমানে আছে, মানে 4খানা আপনার ওই সেটটা বাচ্চা ফুটেছে আর এই সেটটায় 4খানা বাচ্চা ফুটেছে, আর এইটা একটা এখন বর্তমানে দেখালাম, এটা একটা আছে, তার মানে 9খানা বাচ্চা মোট এই বছরে আমার প্রথম ফার্স্ট টাইম আপনার বাচ্চা 9খানা আমি আছে। আর এই 9টাই টার্গেটে আছে আমার, 9টায় কোনো একটাও মানে কোনো কিছু হবে না। 9টা বাচ্চাই আমি একদম পারফেক্ট। কিভাবে আমি ওকে লালন পালন করি, কিভাবে কি করব, অন্য নেক্সট ভিডিওর সময় আবার আপনাদের সঙ্গে আলোচনা করব, কি খাবার দিচ্ছি না দিচ্ছি, কিভাবে ওদের দেখভাল করি বাচ্চাদের, সেগুলোর সময় আমি নেক্সট টাইম একটা ভিডিও করব। আজকে এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, শেয়ার করবেন। আবার দেখা হবে আপনাদের সময় অন্য সময় অন্য ভিডিওতে। নমস্কার।